ইন্টারনেটের সেই দুষ্টু মিষ্টি জলহস্তি ছানা মুডেংয়ের কথা নিশ্চয়ই মনে আছে, যে তার আদুরে কাণ্ড কারখানা দিয়ে পুরো বিশ্বের মন জয় করেছিল। সেই ছোট্ট মুডেং এখন 2 বছরে পা দিয়েছে। তার জন্মদিন ঘিরে থাইল্যান্ডের খাওখেউ ওপেন চিড়িয়াখানা সেজেছিল 3 দিনের এক বিশাল উৎসবে। 10 থেকে 12 জুলাই পর্যন্ত চলা এই আয়োজনে উপচে পড়ে হাজারো ভক্তের ভিড়। তবে মুডেংয়ের এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তা শুধু সোশ্যাল মিডিয়াতেই আটকে নেই, এটি বদলে দিয়েছে একটি চিড়িয়াখানার পুরো দৃশ্যপট। থাই সংবাদ মাধ্যম খাওসদের এক প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত শুক্রবার 10 জুলাই ছিল মুডেংয়ের আসল জন্মদিন। দিনটি উদযাপনে তার জন্য তৈরি করা হয়েছিল তাজা ফল ও সবজির এক বিশেষ কেক। মা জোনার সাথে মিলে থাই স্টাইলে খোদাই করা তরমুজ ও সেই কেক খাওয়ার দৃশ্য আবারও নেটিজেনদের মন কেড়েছে। জন্মদিনের এই আনন্দ আয়োজনে শিশু ও বয়স্কদের জন্য প্রবেশ ছিল সম্পূর্ণ ফ্রি। মুডেংয়ের এই আকাশচুম্বী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবার 16,000 বর্গ মিটার জায়গা জুড়ে উদ্বোধন করেছে আধুনিক হিপ্পো ভিলেজ। এর মূল লক্ষ্য হল প্রাণীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা। মুডেংয়ের কারণে চিড়িয়াখানার আয় আগের তুলনায় অনেক বেড়েছে। 2025 সালে তাদের আয় পৌঁছেছিল 319 মিলিয়ন বাথে, যা বাংলাদেশি টাকায় প্রায় 118 কোটি 19 লক্ষ 29,746 টাকা। আর 2026 সালে আয় হয়েছে 160 মিলিয়ন বাথ, যা বাংলাদেশি টাকায় প্রায় 59 কোটি 36 লক্ষ টাকা। এই বিশাল বাজেটের টাকায় চিড়িয়াখানার অন্য প্রাণীদেরও এখন অনেক বেশি যত্ন নেওয়া হচ্ছে। তবে এই উৎসবের আড়ালে একটি আক্ষেপও রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে এক ভিন্ন চিত্র। মুডেং বিশ্বে তুমুল জনপ্রিয় হলেও পশ্চিম আফ্রিকায় তার আপন আদিনিবাসে পিগমি জলহস্তিরা এখনও চরম বিলুপ্তির ঝুঁকিতে। বন্য পরিবেশে থাকা তার স্বজাতিদের রক্ষায় মুডেংয়ের এই খ্যাতি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বড় ভূমিকা রাখতে পারেনি। একটি ছোট্ট প্রাণী তার নিজের চিড়িয়াখানার চিত্র বদলে দিলেও তার বিপন্ন প্রজাতিকে বাঁচাতে বিশ্বের আরও অনেক কিছু করার বাকি। মুডেং যেন আমাদের সেই বড় দায়িত্বেরই কথা মনে করিয়ে দিচ্ছে। জেসমিন জাহান, কালবেলা।